আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ছাদে এসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ আজকে ছাদে এসে দেখি যে পুরো পরিবেশটা একদম কুয়াশাচ্ছন্ন, কোনো রোদ নেই। আর এটা দেখেই মূলত আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এদিকে দেখছেন আকাশটা একবারই মেঘলা। আর আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা দুদিন আগে করা, কারণ দুদিন আগে আমি অন্য একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দিনে তো সব অংশটা একসাথে আপনাদের সাথে শেয়ার করা যায় না, আর মাত্র 3 মিনিটে সব কিছু আপনাদের সাথে শেয়ার করাও সম্ভব না, তাই এটুকু রেখে দিয়েছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারে আপা নাস্তা বানাচ্ছে আর আমি গাছগুলোকে দেখছি। এরকম মেঘলা ওয়েদারে গরম গরম নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি সবসময় চাই যে শীতকালে একটু রোদ হোক, আর সেই দিনটা আমার অন্যরকম হয় যখন দিনে সূর্য থাকে, আকাশটা একদম চকচকে থাকে আর চারিপাশে রোদ। এই ওয়েদারটা আমি সবসময় কেন যেন আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার মনটাও ফ্রেশ থাকে। আর সেদিন আর এরকম ওয়েদারে আমার মনটা ভীষণ খারাপ থাকে। তারপরে আপা আমার সাথে দুষ্টুমি করছিল, আপার সাথে তাই আমি দুষ্টুমি সহকারে কথাও বলছিলাম। আর এদিকে আপার নাস্তা বানানো অলমোস্ট শেষ, রুটি বানানো শেষ, এখন ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা নাস্তা খাবো। আর আজকে আমাদের অনেক অনেক কাজ, আর এই কাজগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর আপা রুটি সাথে হচ্ছে ডিম ভাজি আর ফুলকপি ভাজি ছিল আমাদের নাস্তায়, সেই ফুলকপি ভাজিও সে বানিয়ে ফেলেছে, আর ডিমটা শুধু ভাজা বাকি ছিল, সেটুকুই সে ভাজছিল। আর সেখানে বসেই আমি প্ল্যান করছিলাম আপার সাথে যে আমি আজকে আর কি কি কাজ করব ছাদে। তো আপা বলছিল ঠিক আছে, দুপুরে যেহেতু রান্না নাই, আজকে আমরা ছাদের কাজগুলোই করব। আর সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি। আর দেখেন কত সুন্দর ছোট একটা গাছের মধ্যে সিম ধরেছে, এটা দেখে আমার মনটা আর একটু ভালো হলো। আর একটুখানি ছাদে থাকতে থাকতে দেখলাম রোদও আসা শুরু হয়েছে, মানে সকালের দিকে পুরোটাই কুয়াশা এবং মেঘলা ছিল, তারপর আস্তে আস্তে একটু একটু করে রোদ ওঠে, এবং সারাদিনই মোটামুটি এরকমই রোদ ছিল, আবার কখনো ভালোই রোদ ছিল। তো এইটুকু রোদ দেখে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ আমি ছাদে অন্যান্য কাজ করব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সবজি গাছ লাগিয়েছি, সেই সবজি গাছগুলোর মধ্যে আমি টমেটো আবার নতুন করে চারা দিয়েছি ছোট ছোট মানে টবে। আর এদিকে যেগুলো আমাদের গাছ ছিল সবগুলোকে আবার আলাদা আলাদা জায়গায় দেওয়ার চেষ্টা করেছি, মানে পুলি গাছ ছিল পাতাকপির সেগুলো। আর গাছ থেকে কিছু সবজি তুলেছি, যেমন বেগুন। এই সাদা বেগুনটা এবার প্রথম আমাদের বাগানে হলো, কারণ এর আগে যে বেগুনটা ছিল আপনাদের সাথে শেয়ার করেছি, এটা নতুন এই বেগুনটা আমার কাছে নিজেরও ভালো লাগছিল কালারটা। আর পাশাপাশি ডাঁটা শাক এবং লাল শাক ওগুলো আমাকে রান্না করার জন্য। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন গাছের কত সুন্দর সবজি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছিল মাছের আঁশটা, যেটা নভেম্বরের 10 কি 12 তারিখে আমরা রেখেছিলাম একটা বক্সের মধ্যে। তারপর সেখান থেকে খুব ভালো মতো পচে এখন একটা ভালো জৈব সার হয়েছে, সেগুলো আমরা গাছে দিলাম। আর আপা এদিকে আমাদের সরিষা শাক কিনে আনা হয়েছে, সেটা আবার কাটছে, কারণ আমরা এটা ছাদেই রান্না করব। আজকে আমাদের রান্না বলতে মোটামুটি অনেক রান্নাই আছে, শুধু শাক আর ভাতটা রান্না হবে ছাদে, আর নতুন আলুর ভর্তা। তো আপা বলতেছে এইটুকু আর বাসায় রান্না করার দরকার নেই, এটা ছাদেই রান্না করি আমরা। তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে। আর এদিকে যখন ছাদে আপা যদি কোনো কাজ করে বা বাসায় কোনো কাজ করে, সেগুলো আমার ছেলে পাশে থাকে এবং সেটা দেখা। শীতকালীন এসব টাটকা সবজি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। আর এইদিকে আপা আমাদের যে সরিষা যে লাগানো হয়েছিল সেখানে নিচে অনেক ঘাস হয়েছে, আগাছা হয়েছে, সেগুলোকে আবার খুঁটে খুঁটে পরিষ্কার করছে। কারণ আপা বলে যে আমি সারাদিন আর কি করবো, আজকে তো তেমন কোনো কাজ নাই, বাসার মধ্যে তেমন রান্না নাই, তো এখন যেটুকু কাজ আছে উনি গোসল করতে যাবে তার আগে বললো যে আমি এইটুকু করে আমি চলে যাবো। তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম।